তো ভিউয়ার্স, তোমরা এখানে স্ক্রিনে একটি গুগল আর্থ দেখতে পাচ্ছ। এই গুগল আর্থের ব্যবহার করে আমরা সারা বিশ্বের মানচিত্র দেখতে পাই বা বিভিন্ন জিনিস এই ম্যাপের মাধ্যমে বা এই গুগল আর্থের মাধ্যমে আমরা দেখে থাকি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গুগল আর্থ জুড়ে এইখানে যে সবুজ রঙের যে স্পট রয়েছে বা যে ডটগুলো রয়েছে, এগুলো আসলে কি? আমিও এটা দেখার পর খুবই অবাক হয়েছিলাম। আসলে বিষয়টি অবাক করার মতন। 100% গ্যারান্টি সহকারে বলছি, তুমিও এই বিষয়টি জানার পর তুমিও অবাক হয়ে যাবে। আর এছাড়া প্রত্যেকটা জেনারেশনের মানুষের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। এছাড়া এই ভিডিওটি অনেক মানুষের কাজে লাগবে। তো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে ভিডিওতে আমরা শিখবো বা আজকে ভিডিওতে আমরা দেখবো এই গোটা গুগল আর্থ জুড়ে এই যে সবুজ স্পট বা যে সবুজ ডটগুলো রয়েছে, এগুলো আসলে কি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তবে স্ক্রিনে যাওয়ার আগে এখন পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার হাতে থাকা ফোন থেকে আমি গুগল আর্থ বের করে নিয়েছি। তো গুগল আর্থ বের করার পর এখান থেকে আমাদের যে ম্যাপ রয়েছে ইন্ডিয়া, তো ইন্ডিয়ার এই যে ম্যাপটি আমি বের করে নিয়েছি। তো বের করার পর আমরা যখন জুম করছি, এখানে দেখো এই যে ডটগুলো রয়েছে এগুলো বেশ দূরত্বে রয়েছে। তো এই ডটগুলো আসলে কি? তোমরা এখানে যে গ্রিন কালারের ডটগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটি হলো রেডিও প্লে স্টেশন। এখানে গোটা বিশ্ব জুড়ে যত প্লে স্টেশন রয়েছে, তোমরা চাইলে এখান থেকে এক ক্লিকেই তোমরা কিন্তু এখান থেকে প্লে করতে পারবে। তো তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ম্যাপে আমি কলকাতা বের করে কলকাতা প্লে স্টেশনগুলো কি চলছে সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাংলাদেশের প্লে স্টেশনগুলো তোমরা শুনতে পারবে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে যত প্লে স্টেশন রয়েছে, রেডিও প্লে স্টেশন, প্রত্যেকটা কি চলছে সেগুলো তোমরা এখান থেকেই শুনতে পাবে। তো চলো, এখানে যে ম্যাপ রয়েছে ম্যাপে আমি জুম করে আমাদের কলকাতায় কি চলছে সেটি একবার দেখে নিই। তো যেটি আমি প্লে করবো সেই ডটের উপর ক্লিক করলেই সেই প্লে স্টেশনে কি চলছে সেটি কিন্তু শুনতে পাবে। তো এখানে দেখো, তো এটা ক্লিক করলাম, তো এটা গান চলছে। আমি এখান থেকে নেক্সট করলাম। এখানে দেখো আমাদের যে কলকাতার যে রেডিও প্লে স্টেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে গান চলছে। তো এখানে দুটো বিষয় আমার মন খুব কেড়ে নিয়েছে, যেটি হচ্ছে এখানে প্লে স্টেশনে যে গানগুলো বাজানো হয় বা যে গানগুলো চালানো হয়, এখানে প্রত্যেকটি গানই কিন্তু বাছাই করা। এখানে আলতু ফালতু গান একদমই চালানো হয় না। যে গানগুলো চালানো হয় প্রত্যেকটা জেনারেশনের এই গানগুলো খুবই ভালো লাগে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, কোনো একটি প্লে স্টেশনের গান আমরা যখন প্লে করব, প্লে করার পর আমরা আমার ফোনের যে স্ক্রিন লক রয়েছে এখান থেকে যদি স্ক্রিন লক করে দিই, তবুও কিন্তু আমাদের ফোনে গান চলতে থাকবে। এই অপশনটি খুবই ভালো একটি অপশন, কারণ আমাদের স্ক্রিন অফ করার পরেও আমাদের প্লে স্টেশনের গানগুলো কিন্তু চলতে থাকবে। তো এখানে দেখো আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো একটি প্লে স্টেশনের গান আমি প্লে করলাম, এখানে গান প্লে হয়ে গেছে। এখন থেকে যদি আমি এখান থেকে স্ক্রিন অফ করে দিই, তবু কিন্তু এখানে গান চলতে রয়েছে। তো এখানে আমি তাড়াতাড়ি করে গানটি স্টপ করে দিয়েছি, নাহলে কপিরাইটের প্রবলেম রয়েছে। যাই হোক, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই গুগল আর্থে এই সবুজ রঙের যে ডটগুলো রয়েছে এগুলো আসলে রেডিও প্লে স্টেশন। তো ভিউয়ার্স, তোমরা এই অ্যাপটি কি করে ব্যবহার করবে বা কি করে ডাউনলোড করবে এটা তোমাদের বলে দিই। তোমরা যদি এটি ডাউনলোড করতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে তোমরা রেডিও গার্ডেন লিখলেই এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি তোমরা পেয়ে যাবে, এটি ইনস্টল করে নেবে। আর যদি এই অ্যাপটি তোমরা ইনস্টল না করো তাহলে ডিসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে লিঙ্কের উপর ক্লিক করলেই এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তুমি যখনই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং নেবে এবং তারপরে এই যে গুগল আর্থ এটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা ঘুরিয়ে বা সার্চ করে নিজেদের যে প্লে স্টেশন বা যে প্লে স্টেশনের গানগুলো শুনতে চাও সেটি এখান থেকে ওপেন করে নেবে। তো ভিউয়ার্স, এই ভিডিওর ইনফরমেশনটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আশা করি আজকে ভিডিওটি প্রত্যেকের খুবই ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ একটি ভিডিও বানাতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।